নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঢেঁড়সের চাটনি। এই টক ঢেঁড়সের চাটনি বানানোর জন্য আমি প্রথমে ঢেঁড়সগুলো ছাড়িয়ে নেব। এগুলো আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। এগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে আমি সবগুলো প্রথমে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই চাপাবো, রান্নাটা শুরু করব। আমি গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইতে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এই চাটনিটা বানানোর জন্য খুব অল্প তেল লাগে, অল্প তেলেই এই চাটনিটা বানানো যায়। কড়াই দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু গোটা সরষে। এবার দিয়ে দেবো ঢেঁড়সটা। এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। এটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো। 1/2 কাপ মতো জল দিলাম, যেটা একটু আঁচটা আমি কমিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি। যেহেতু এটা টক, যার জন্য চিনির পরিমাণটা আমি একটু বেশিই দেবো। এবার চিনি দিয়ে আমি এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। লো আঁচেই আমি 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এটা 5 মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। চিনিটাও আমার খুব ভালোভাবে গলে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চাটনিটার কালারটা কি সুন্দর হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর উঠেছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিন। এই চাটনিটা ভাতের সাথে, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।